রাজনীতি গড়িমসি করেছেন। 14 জনকে আসামি করা হয়েছিল। আপনি নাম ধরে ধরে বলেছেন আব্দুর রহমান বাবু, আপু সহ 3 জনের নাম বাদ দিয়ে না নিয়ে হলে আমি এই মামলা রেকর্ড করতে পারবো না। কেন, ওনারা কি আপনার শালক হন না আপনি ওনাদের ভগ্নিপতি হন যে ওনাদের নাম নিলে আপনি মামলা রেকর্ড করতে পারবেন না? আপনার অধ্যক্ষ দেখে আমি অবাক হই। এটা কোন বাংলাদেশ? যে বাংলাদেশের জন্য অসংখ্য তরুণ জীবন দিয়েছে সেই বাংলাদেশ, না এটা আর এক বাংলাদেশ? আপনারা যদি মনে করেন যে সেই পুলিশের রাজত্ব আবার কায়েম করবেন, যা খুশি তাই করবেন, আমরা সাংবাদিক সমাজ বসে থাকবো না। আমরা পরিষ্কার ভাবে এখানকার প্রশাসন, বিশেষ করে খুলনা ডিআইজি মহোদয়কে বলতে চাই, ঢাকার আইজি মহোদয়কে বলতে চাই, এই যে এখানকার যে ওসি আছে খালিদুর রহমান, তাকে আগে প্রত্যাহার করুন। প্রত্যাহার না করলে শুধু তো স্বামীর বাড়ির উপরে হামলা হয়েছে, এরপরে দেখবেন যে কয়জন নিহত হয়েছে। যে তিনি যে পলিটিক্স করছেন, তিনি যে সেখানে রাজনীতি করা শুরু করেছেন, এটি আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমি বিভিন্নভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আইজিপির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ওসির বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নিন। আমি আরো বলতে চাই যে সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিকরা ওই আসামি আপুকে আটক করে ওসিকে রিং করেছিল, 1 বার নয়, 2 বার নয়, 3 বার, কিন্তু উনি যাননি। যখন ওই আপু প্রায় আধা ঘন্টা তাকে আটকায় রাখার পরে যখন অন্যরা এসে তাকে ছিনিয়ে নিয়ে গেল, তারপরে সেখানে পুলিশ পাঠানো হলো। আপনি মনে করেন যে কেউ বোঝে না, শখে সবাই নাকে তেল দিয়ে ঘুমায়? আপনি তা মনে করবেন না। আপনি মনে করবেন যে শ্যামনগর, যেখানে একেবারে সুন্দরবনের পাদদেশে আমার সাংবাদিক ভাইরা খেয়ে না খেয়ে সাংবাদিকতা করে, আমার সাংবাদিক ভাইরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আমার সাংবাদিক ভাইরা ওই যে বালুখাগুর বিরুদ্ধে যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে যখন কলম ধরে, আপনারা তখন তাদের কাছ থেকে সুবিধা নেন। আমরা বিগত দিনে দেখেছি এখানকার জেলা প্রশাসন এই যে আব্দুর রহমান বাবুর আঙুল হেলানে চলত, তিনি প্রকাশ্যে বলে বেড়াতেন যে আমি জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দেই এবং তারা তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী আমরা টাকা পয়সা দেই। কিন্তু এখন আমরা দেখছি জেলা প্রশাসন এক জায়গায় মাত্র ইজারা দিয়েছেন বালুর জন্য, 17 জায়গা থেকে বালু তোলা হচ্ছে। আপনাদের বারবার বলা সত্ত্বেও সাংবাদিকরা বলছে, এছাড়া সেখানকার অন্য মানুষজন বলছে আপনারা খণ্ডপাত করছেন না। আমাদের খণ্ডপাত না করলে যে ওখানকার যে বিপর্যয়, আজকে যে সাতক্ষীরায় যে দুবার ভূমিকম্প হলো, সেটাও বিশেষজ্ঞরা মনে করছেন এই বালুখাগুদের জন্য ইচ্ছামতো সেখান থেকে সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে, এ কারণেই এই ভূমিকম্প হচ্ছে। আমার একথা বিশ্বাস করতে কষ্ট হয়।